আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুগণ, আমি সাধক মোস্তাক মনির, বাংলাদেশ। আমি আজকে আপনাদের সম্মুখে অত্যন্ত জটিল এবং অত্যন্ত নিগূঢ় একটি রহস্য সম্পর্কে আলোচনা করব। আশা করি যারা আমার এই ভিডিও মনোযোগ সহকারে শ্রবণ করেন তাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাহলে আসুন ভিডিওটি শুরু করা যাক। আজকের আলোচ্য বিষয় হলো প্রায়শ্চিত্ত। মানুষ কেন প্রায়শ্চিত্ত করে, মানুষকে কেন প্রায়শ্চিত্ত করতে হয় এবং প্রায়শ্চিত্তের যে গুরুত্ব এবং তাৎপর্য কী, এ সম্পর্কে আমি কিছু নিগূঢ় তত্ত্ব আলোচনা করব। যে আসলে মানুষ একাধারে যেমন আশরাফুল মাখলুকাত, অন্যদিকে মানুষ অভিশপ্ত এবং পাপী। এই পৃথিবীতে জন্মগ্রহণ করার পরে প্রতিটি মানুষ, প্রতিটি মাখলুক তথা মানুষ, তাদেরকে আল্লাহ পাক রাব্বুল আলামিন বিশেষ উদ্দেশ্যে সৃষ্টি করে থাকেন। প্রতিটি মানুষকে আল্লাহ বিশেষ উদ্দেশ্যে সৃষ্টি করে থাকেন। এবং মহান আল্লাহ রাব্বুল আলামিন পাক কোরআনে ঘোষণা করেছেন যে আমি বিনা উদ্দেশ্যে কোনো কিছু সৃষ্টি করি না। সুতরাং প্রতিটি মানুষ অত্যন্ত ইম্পর্ট্যান্ট, প্রতিটি মানুষ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং মহান আল্লাহ পাক যাকে ভালোবাসেন তার উপরই প্রায়শ্চিত্ত চাপিয়ে দেন এবং তাকে প্রায়শ্চিত্ত করতে হয়। যারা পাপী এবং পাপের সীমা লঙ্ঘন করেছে তারা জাহান্নামে এবং আল্লাহর আযাব এবং গজবে নিপীড়িত হয়। আল্লাহর আযাব এবং গজব এবং প্রায়শ্চিত্তের ভিতরে পার্থক্য কী? আল্লাহর আযাব এবং গজব হলো যে যখন কোনো ব্যক্তি অথবা কোনো জাতি পাপের সীমাকে লঙ্ঘন করে এবং আল্লাহ রাব্বুল আলামিনের যে সীমারেখা সেটাকে লঙ্ঘন করে, তখন তার উপরে আল্লাহর আযাব এবং গজব নিপতিত হয়। পাশাপাশি প্রায়শ্চিত্ত হলো আল্লাহ পাক রাব্বুল আলামিন যাকে ভালোবাসেন, যাকে তিনি পরিশুদ্ধ করবেন, যাকে তিনি বিশুদ্ধ করবেন এবং যাকে তিনি কবুল করবেন, বলেন সুবহানাল্লাহ, তাকে প্রায়শ্চিত্ত করতে হয় এবং তার উপরে প্রায়শ্চিত্ত চাপিয়ে দেওয়া হয়। প্রায়শ্চিত্ত কী? প্রায়শ্চিত্ত হলো যে মানুষ তার জ্ঞাতসারে এবং অজ্ঞাতসারে অসংখ্য অন্যায়, অপরাধ এবং পাপ অথবা যে কোনো সময় সে কোনো আল্লাহ পাক রাব্বুল আলামিনের অসন্তুষ্টি জনক কোনো কর্মকাণ্ডে লিপ্ত হতে পারেন এবং সেই পাপ পঙ্কিলতা থেকে তাকে উদ্ধার করার জন্য তার উপরে প্রায়শ্চিত্ত চাপিয়ে দেওয়া হয়। প্রায়শ্চিত্ত কী? প্রায়শ্চিত্ত হলো যে দুঃখ, কষ্ট, অভাব, অনটন, রোগ, শোক, ব্যাধি, তার সম্মানের হানি এবং তার সম্মানকে হরণ করে নিয়ে যাওয়া হয়, তার অর্থকে হরণ করে নিয়ে যাওয়া হয়, তার সমস্ত কিছুকে হরণ করে নিয়ে যাওয়া হয় এবং তার সুস্থতাকে হরণ করে নিয়ে যাওয়া হয়। তার উপরে চাপিয়ে দেওয়া হয় অসুখ বিসুখের বোঝা, তার উপর চাপিয়ে দেওয়া হয় রোগ শোকের বোঝা, তার উপর চাপিয়ে দেওয়া হয় সন্তানের অসুস্থতার বোঝা, তার উপর চাপিয়ে দেওয়া হয় অভাব অনটনের বোঝা, তার উপর চাপিয়ে দেওয়া হয় এবং পাহাড় পরিমাণ কষ্টের বোঝা তার উপর চাপিয়ে দেওয়া হয়, যার পরিপ্রেক্ষিতে সেই ব্যক্তি সেই দুঃখ, কষ্ট, যন্ত্রণা, অভাব, অনটন, তার মান সম্মান, ইজ্জতের লাঘব ঘটিয়ে তাকে সমস্ত কিছু তার কাছ থেকে হরণ করে নিয়ে তাকে কী করা হয়, তাকে কষ্টে নিপতিত করা হয় একটা বিশেষ সময়ের জন্য। তাই আল্লাহ পাক রাব্বুল আলামিন বলছেন যে তোমরা যদি বিপদগ্রস্ত হও তাহলে তোমরা ধৈর্য ধারণ করো, কারণ আল্লাহর পক্ষ থেকে প্রায়শ্চিত্ত শুরু হয়েছে এবং সেই প্রায়শ্চিত্ত শেষ না হওয়া পর্যন্ত এবং ওই প্রায়শ্চিত্ত শেষ হওয়ার পূর্ব মুহূর্তে তাকে সেই প্রায়শ্চিত্ত ভোগ করতে করতে যখন সেই মানুষটির তার ভিতরের যে কুরিপু, তার ভিতরের যে পাপ পঙ্কিলতা, তার ভিতরে যে সমস্ত ওয়াসওয়াসা এবং সমস্ত কিছু যে তার অশুভ যে গুণাবলী, এগুলোকে যে আল্লাহ পাক রাব্বুল আলামিন কষ্টের পর কষ্ট দিয়ে, দুঃখের পর দুঃখ দিয়ে, তার আযাবের পর আযাব দিয়ে তাকে কী করা হয়, তাকে
সোনার মানুষে পরিণত করা হয়, তাকে বিশুদ্ধ করা হয়, তাকে আত্মশুদ্ধি করার একটা সুযোগ দেওয়া হয়। এবং এই যে আল্লাহ পাক রব্বুল আলামিনের দেওয়া এই যে সুযোগ, অর্থাৎ প্রায়শ্চিত্তের মাধ্যমে যখন সে একটা পরিপূর্ণ সুন্দর পরিশুদ্ধ দুগ্ধবৎ সাদা ধবধবে পাক পবিত্র আত্মশুদ্ধি তার ভিতরে এসে যায় এবং তাকে জ্বালিয়ে পুড়িয়ে, যেমন স্বর্ণকে বিশুদ্ধ করার জন্য তাকে আগুনে দেওয়া হয় এবং আগুনের ভিতরে তার ওই স্বর্ণের ভিতরে যে সমস্ত খাদ রয়েছে, এই খাদগুলোকে যখন তাকে বিদূরিত করে সেই খাঁটি সোনায় পরিণত করা হয়, ঠিক তেমনি ওই মানুষটিকে আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু তাকে কবুল করে নিয়েছেন, বলেন সুবহানাল্লাহ, সেহেতু তার উপরে দুঃখ, কষ্ট, গ্লানি, তার মান সম্মান ইত্যাদিকে ধূলিসাৎ করে দিয়ে যখন সেই মানুষটিকে যখন সে আগুনের মতো তাকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে যখন তাকে সোনার মানুষে পরিণত করা হয় এবং তাকে বিশুদ্ধ করা হয় এবং তাকে জান্নাতি মানুষে রূপান্তর করে দেওয়া হয়, বলেন সুবহানাল্লাহ, তখনই তার প্রায়শ্চিত্ত সমাপ্ত হয় এবং তার প্রায়শ্চিত্তের যুগের পরিসমাপ্তি ঘটে এবং সে পর্যন্ত তাকে অবশ্যই প্রায়শ্চিত্ত করতে হবে। এবং একটা কথা মনে রাখতে হবে যে সকল দুঃখ কষ্টই কিন্তু তার উপরে পানিশমেন্ট বা আযাব হিসাবে আসে না, পানিশমেন্ট হিসাবে আসে না, শাস্তির রূপে আসে না। অনেক দুঃখ কষ্ট আসে প্রায়শ্চিত্তের জন্য, অনেক দুঃখ কষ্ট আসে শাস্তির জন্য, অনেক দুঃখ কষ্ট আসে আযাব গজবের জন্য। কাজে আল্লাহ পাক রব্বুল আলামিন কাকে কোন উদ্দেশ্যে কষ্ট দিচ্ছেন এটা কিন্তু সাধারণ জ্ঞানে গিয়ে বুঝতে পারবে না। সুতরাং যারা আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে কবুল করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে গ্রহণ এবং বরণ করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে ভালোবেসেছেন, তাকে তিনি কষ্ট দিয়ে, দুঃখ দিয়ে, তাকে যন্ত্রণা দিয়ে, তার মান ইজ্জতের লাঘব দিয়ে এবং সর্বোপরি সমস্ত কষ্ট, দুঃখ, যন্ত্রণা, বিয়োগ, বেদনা এবং তার সম্মানহানি ইত্যাদির ভিতর দিয়ে যখন ওই মানুষটাকে পরীক্ষা নিরীক্ষা করে তাকে যখন সেই সোনার মানুষে পরিণত করা হয়, তার আত্মাকে বিশুদ্ধ পরিশুদ্ধ করা হয় এবং তার আত্মাকে জান্নাতে আত্মায় পরিণত করা হয় এবং তার ভিতরে যে অনুশোচনা, সেই অনুশোচনাকে জাগ্রত করা হয় এবং মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যখন তিনি তওবা পড়ে যখন তিনি বিশুদ্ধ পরিশুদ্ধ হয়ে যান, তখন ওই মানুষটাকে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তার শাস্তি এই পৃথিবীতেই তাকে শাস্তি সমাপ্ত করে দিয়ে তাকে একটি খাঁটি মানুষে পরিণত করা হয়, পরিশুদ্ধ মানুষে পরিণত করা হয়, বিশুদ্ধ মানুষে পরিণত করা হয়, বিশুদ্ধ আত্মাকে জাগ্রত করা হয়, তার সেই পরমাত্মাকে জাগ্রত করা হয় এবং তাকে একটি সর্বাঙ্গ সুন্দর মানুষে রূপান্তর করে দেওয়া হয় এবং তার দ্বারা শুধু এই বিশ্ব ব্রহ্মাণ্ডের এবং এই পৃথিবীর শুধু কল্যাণ সাধন করা হয় এবং তার সেই জীবনের শেষ প্রান্তে সে একটি সোনার মানুষে পরিণত হয়ে তিনি সেই জান্নাতি মানুষে পরিণত হয়ে সেই ইহলোক থেকে পরলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে গ্রহণ এবং বরণ এবং কবুল করে সেই শান্তিপ্রাপ্ত আত্মায় রূপান্তর করে তাকে পৃথিবী থেকে তাকে নিয়ে যাওয়া হয় এবং আল্লাহ রাব্বুল আলামিনের সেই রহমতের সঞ্জীবনী ধারা তার ভিতরে প্লাবিত করে দিয়ে তাকে এই পৃথিবী থেকে সেই সুন্দর জান্নাতি মানুষে রূপান্তর করে সেই শান্তির প্রাপ্ত আত্মায় রূপান্তর করে তিনি এই পৃথিবী থেকে তাকে এক সময় তাকে তুলে নেওয়া হয় এবং তাকে সেই অনন্ত জীবনের অধিকারী করে দেওয়া হয়, আনন্দময় জীবনের অধিকারী দেওয়া হয়, শান্তিময় জীবনের অধিকারী করে দেওয়া হয়। সেই অনন্ত জীবনের দিকে তাকে টেনে নিয়ে যাওয়া হয় এবং এইভাবে এই জন্যই তাকে প্রায়শ্চিত্ত করতে হয়। আশা করি আমার এই প্রায়শ্চিত্ত সম্পর্কিত এই আলোচনায়, সংক্ষিপ্ত আলোচনায় আপনারা হয়তো অবশ্যই বুঝতে পেরেছেন যে সকল দুঃখ কষ্টই কিন্তু আল্লাহর আযাব গজব নয়। অনেক দুঃখ কষ্ট আসে আল্লাহর পক্ষ থেকে ওই বান্দাকে ভালোবেসে, ওই বান্দাকে গ্রহণ এবং বরণ করার জন্য, তাকে কবুল করার জন্য, তাকে শাস্তি পানিশমেন্ট দিয়ে, প্রায়শ্চিত্ত দিয়ে তাকে শুদ্ধ বিশুদ্ধ করে সেই জান্নাতি মানুষে রূপান্তর করে তাকে ইহজগৎ থেকে তাকে অনন্ত জীবনের পথে তাকে টেনে নিয়ে যাওয়া হয়।
ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। পৃথিবীর সকল মানুষ শান্তি লাভ করুন। সকলকে অসংখ্য ধন্যবাদ।